হযরত ইমাম সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি প্রশ্ন করল, কেন হযরত ফাতেমাকে জোহরা বা আলোক উজ্জ্বল বলা হয়েছে? হযরত ইমাম সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্তরে তিনি বললেন, তার কারণ হচ্ছে হযরত ফাতিমা যখন ইবাদতের উদ্দেশ্যে মেহরাবে দণ্ডময় হতেন, তখন তার নূর আসমানের অধিবাসীদের জন্য প্রজ্বলিত হয়ে উঠত, যেমনই ভাবে জমিনের অধিবাসীদের জন্য আকাশের তারকা আলোক উজ্জ্বল দৃষ্ট হয়। হাদিসে বর্ণিত আছে, যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নামাজে বা ইবাদতে বন্দেগীতে মগ্ন হতেন এবং তার শিশু সন্তানরা ক্রন্দন করত, তখন তিনি দেখতে পেতেন যে কোনো একজন ফেরেশতা সেই শিশুটির দোলনা দোলাচ্ছেন। ইমাম বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কোনো কাজের জন্য হযরত সালমানকে হযরত ফাতেমার গৃহে প্রেরণ করতেন। এক হাদিসে হযরত সালমান বর্ণনা করেছেন, হযরত ফাতেমার গৃহের দ্বারে যখন দাঁড়িয়ে সালাম জানালাম, সেখান থেকেই হযরত ফাতেমার কোরআন তেলাওয়াতের ধ্বনি শোনা যাচ্ছিল। আর হস্তচালিত জাতাকলটি যা আটা তৈরির জন্য ঘরে ব্যবহার করা হতো, তা তার থেকে কিছু দূরে নিজে নিজেই ঘুরছিল। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক বৃহস্পতিবার দিবাগত রাত্রে আমার মাকে ইবাদতের দণ্ডময় হতে দেখলাম। তিনি সুবহে সাদিক পর্যন্ত নামাজ বা প্রার্থনায় ছিলেন। আমি শুনতে পেলাম যে তিনি মুমিন ভাই বোনদের জন্য তাদের নাম ধরে দোয়া করলেন, কিন্তু নিজের জন্য কোনো দোয়াই করলেন না। আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম, মা, আপনি তো যেভাবে অন্যের জন্য দোয়া করলেন, সেভাবে কেন নিজের জন্য দোয়া করলেন না? মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, হে আমার বৎস, প্রথমে প্রতিবেশীর জন্য, তারপরে নিজের জন্য। যে সমস্ত মহিমান্বিত বিষয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আলোক উজ্জ্বল জীবনীকে আরও বেশি অধিক মর্যাদা করে তুলেছেন, তা হচ্ছে তার প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের অত্যাধিক স্নেহ ও ভালোবাসা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তাকে অসম্ভব ভালোবাসতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম পৃথিবীর সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ মানব এবং আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্দা। তিনি আমাদের জীবনের প্রতিটি স্তরে সত্য ও ন্যায়ের মানদণ্ড কোরআনের পাশাপাশি তার মুখনিসৃত বাণী, তার কাজ, মন সম্মতি সবই শরীয়তের দলিল প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, তিনি নিজের বর্ষবতী হয়ে কোনো কথা বলেন না, বরং তার কথা ওহী ব্যতীত কিছুই নয় যা তার উপর অবতীর্ণ হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যখনই কোনো কাজের সফরে বের হতেন, তখন সর্বশেষে ফাতেমার কাছ থেকে বিদায় নিতেন। আবার যখন সফর থেকে ফিরে আসতেন, তখন সর্বপ্রথম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যখন হযরত ফাতিমা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের নিকট আসতেন, তখন তিনি দাঁড়িয়ে তাকে স্বাগত জানাতেন, তার হাত ধরে চুমু খেতেন এবং তাকে নিজের জায়গায় বসাতেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলকে আহ্বান করার সময় তোমরা তাদের মধ্যে পরস্পরকে যেভাবে আহ্বান করো, সেভাবে আহ্বান করো না, তাকে ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করবে। ইমাম সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, এই আয়াতটি যখন নাজিল হয়, তখন আমি ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, কখন যেন আমি ইয়া রাসূল আল্লাহর স্থানে হে পিতা বলে সম্বোধন না করে ফেলি। তখন থেকে আমি আমার পিতাকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করা শুরু করলাম। প্রথম 2 অথবা 3 বার এরূপ আহ্বান করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আমাকে কিছু না বলেও এরপর আমার দিকে ফিরে বললেন, হে আমার ফাতেমা, উক্ত আয়াতটি তোমার উদ্দেশ্যে অবতীর্ণ হয়নি, আর তোমার পরিবার ও বংশের জন্যও অবতীর্ণ হয়নি। তুমি আমা থেকে আর আমিও তোমা থেকে। এই আয়াতটি কুরাইশ গোত্রের মন্দ ও অধিকারী চর্চাকারী লোকদের জন্য অবতীর্ণ হয়েছে, যারা বিদ্রোহী ও অহংকারী। তুমি পূর্বের ন্যায় আমাকে পিতা বলে সম্বোধন করবে। তোমার এরূপ আহ্বান আমার হৃদয়কে সতেজ এবং মহান আল্লাহ তাআলাকে অধিক সন্তুষ্ট করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, আমার কন্যা ফাতেমা পৃথিবীর প্রথম দিন থেকে শেষ পর্যন্ত দিন সকল নারীদের নেত্রী।
সে আমার দেহের অংশ এবং আমার নয়নের মণি। ফাতেমা আমার হৃদয়ের ফসল এবং দেহের মধ্যে আমার অন্তরের সমতুল্য। আমার মেয়ে ফাতেমা মানুষরূপী এক হুর। যখন সে এবাদতে দণ্ডময় হয় তখন পৃথিবীর বুকে নক্ষত্রসমূহের মতো তার জ্যোতি আসমানের ফেরেশতাদের জন্য প্রজ্বলিত হয়ে ওঠে। তখন মহান স্রষ্টা তার ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতাকুল, আমার দাসী ফাতেমা আমার অন্যান্য দাসীদের নেত্রী, তার প্রতি দৃষ্টি নিক্ষেপ করো। দেখো সে আমার ইবাদতে মশগুল। তোমরা সাক্ষী থাকো, আমি তার অনুসারীদেরকে জাহান্নামের অগ্নি থেকে রক্ষা করব।